দিগন্তের ক্যানভাসে আঁকা শীতল ভোরে মাঠ জুড়ে চলছে পরিশ্রমী কৃষকের বপন বুননের সাজসজ্জা। খাদ্যপুষ্টি নিশ্চিত ও উত্তরাঞ্চলকে শস্যের ভাণ্ডার করে তুলতে বেলা অবেলায় চলে হাড় ভাঙা খাটুনি। জেলা কৃষি ঋণ পর্যবেক্ষণ কমিটির তথ্য বলছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত ৪৯টি ব্যাংক ঋণ সহায়তা দিচ্ছে কৃষককে। রাজশাহী জেলায় কৃষি ঋণে ৮৭৭ কোটি টাকা বরাদ্দের এ পর্যন্ত দেয়া হয়েছে ২৬%, যার মধ্যে শুধু শস্য খাতেই ১৪%। তবে কৃষি ঋণ প্রাপ্তি নিয়ে মাঠের কৃষক বলছে ভিন্ন অভিজ্ঞতার গল্প। ওই জামানত নিয়ে আসেন, তারপরে এখানে সই দেন, ওখানে সই দেন, এটা দলিল লাগবে, জমি লাগবে, এই বিভিন্ন রকমের ফাঁকড়া দেখায়। গ্রাম্য যে আছে আপনার এনজিও গুলো আছে, আমরা এনজিও সহায়তা করে আমরা কিন্তু এই লোনগুলো পাই। তাছাড়া সরকারি যে সুখ সুবিধাগুলো এগুলা সাধারণ কৃষকরা ভাই পায় না। খাজনা খারিজ দেন, তারপরে তারা পরিদর্শন করতে আসবে, একটা সাক্ষী লাগে, সেই সাক্ষীটা আবার ওখান থেকে আপনার ব্যাংকে যেতে হবে। খাদ্যে স্বনির্ভর রাজশাহী জেলার ৪,৪৫,০০০ আবাদি জমি থেকে প্রতি বছর উদ্বৃত্ত থাকছে ৪,৫২,০০০ মেট্রিক টন খাদ্যশস্য। এই অর্জনে নতুন ফসলের উৎপাদনে ঋণ কর্যের প্রয়োজন পড়ছে কৃষকের। যেখানে 40% শ্রমশক্তি কৃষির সঙ্গে জড়িত, সেখানে যদি আমি ১,০০০ কোটি টাকার লোন কৃষি ঋণ দেই, সেটা ১০০টা প্রতিষ্ঠানের মাধ্যমে দিলাম কি একটার মাধ্যমে দিলাম, তাতে কিছু যায় আসে না। এ অবস্থায় কৃষকের চাহিদায় গেল বছরের চেয়ে মৌসুমি চাষ, তৈলবীজ ও শস্যে ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে বলছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। 2022-23 অর্থ বছরে আমাদের কৃষি পল্লী ঋণ খাতে আমাদের বাজেট ছিল ১৯০০ কোটি টাকা, যার আমরা ১২০% আমরা অর্জন করি। আমাদের একটা নির্দিষ্ট কিন্তু লক্ষ্যমাত্রা দেওয়া থাকে প্রতি বছর, সেটা কিন্তু আমরা শতভাগ পূরণ করি। আর উৎপাদন বাড়াতে কৃষি ঋণে বরাদ্দের অর্থ সঠিক কৃষকের হাতে তুলে দিতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলছে জেলা কৃষি ঋণ পর্যবেক্ষণ কমিটির সভাপতি জেলা প্রশাসক। কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি এবং 100% যাতে আমরা ঋণটা দিতে পারি সঠিক কৃষকদের হাতে, যে ওনারা যাতে সহজ শর্তে ঋণটা পায়, তো এই বিষয়টা আমরা সরকারকে জানাবো। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী ১০ টাকায় কৃষকের ব্যাংক হিসাব, বর্গা চাষিদের ঋণ ও ঋণ ফর্ম সহজ করা হয়েছে। কৃষি ঋণ বিষয়ে অর্থাৎ লক্ষ্যমাত্রা, বিতরণ, আদায় বা এ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে প্রতি মাসে একটা মিটিং হয় এবং সেখানে কৃষি ঋণ নীতিমালা সম্পর্কিত বিষয়গুলো তারা সুন্দরভাবে ব্যাখ্যা করে, বা কোনো ধরনের অভিযোগ কারো আছে কিনা, বা নীতিমালা বুঝতে কোনো ধরনের মানে অস্বচ্ছতা আছে কিনা, মানে তারা বুঝতে হয়তো পারছে না, এগুলো কিন্তু তারা মনোযোগ দিয়ে শুনে এবং ওখানে তারা তাদেরকে সহায়তা করে আর কি। কৃষি ঋণ বিতরণে রাজশাহীর ৪৯টি ব্যাংক গেল সেপ্টেম্বরে নিজেদের বরাদ্দের সর্বনিম্ন ১৭ থেকে সর্বোচ্চ ৯৫% পর্যন্ত ঋণ দিতে সক্ষম হয়েছে। কৃষি ঋণ দেয় না তো আমাদেরকে, গরিব দুঃখীদেরকে দেয় না। তারা কিভাবে? রাজশাহী জেলায় এমন ১৯৭২টি গ্রামে অশ্রেণীভুক্ত এবং ভূমিহীন কৃষকের সংখ্যা ১,১৯,০০০, যেখানে ঋণের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা ঋণ পাচ্ছেন না। সেখানে ৪% সুদের হারের পরিবর্তে ৫ গুণ বেশি সুদ দিয়ে ঋণ গ্রহণ করতে হচ্ছে এমন বর্গা চাষিদের। তাতে এই উৎপাদন খরচে যেমন প্রভাব পড়ছে, একইভাবে প্রভাবিত হচ্ছে বাজার মূল্যে বিভিন্ন পণ্যের। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।